হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল 6টা। তো চলে এসেছে থালা বাসন মাজতে। পুরো অন্ধকার হয়ে আছে, এখন পুরো বাইরে কুয়াশা ভর্তি আর পুরো অন্ধকার, যার জন্য একদম আলো নেই। তো দেখতে পাচ্ছেন থালা বাসন মাজতে এসছে। তো চলুন থালা বাসন মেজে নিই। এখন বাজে সকাল 6টা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মাজা হয়ে গেছে, থালা বাসন মাজা কমপ্লিট। এদিকে আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি অফ ক্যামেরা। তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকেও মুছে নিয়েছি। এবার চলুন ছেলের জন্য টিফিন তৈরি করতে হবে। এখন একটু রোদ্দুর বের হয়েছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়েছে একটু। এখন বাজে 6:45। তো চলুন থালা বাসনগুলো নিয়ে নিই, মানে সবজিগুলো কুটে নিই, কী টিফিন করবো দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে করবো চিড়ে পোলাও। তো তার জন্য একটা টমেটো নিয়েছি, একটা আলু আগে থেকে ধুয়ে নিয়েছি, যেহেতু বাড়ি তো তাই আমি আগে ধুয়ে নিই। আর এদিকে নিয়েছি একটা গাজর আর কিছু বিনস নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চলুন এগুলো কুটে নিই ঝপঝপ, তাও ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি চিড়ে পোলাও বানাবো। তো নিয়েছি 1 বাটির মতো চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর তার সঙ্গে নিয়েছি এটা মানে বড় বাটির, যেটা গামলা বলা হয় আমরা বলি, বড় বাটির 1 বাটি নিয়েছি চিড়ে। আর নিয়েছি কিছু বিনস, আগেই দেখিয়েছি কতটা নিয়েছি। কিছু বিনস নিয়েছি, আলুটা ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি। তো চলুন চিড়ে পোলাওটা শুরু করে দিচ্ছি। কেমনভাবে করছে আপনারা দেখুন। আপনারা এদের কাঁচা লঙ্কা দিতে পারেন, যেহেতু আমার ছেলে খায় না তাই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে নিই, আপনারা ফলে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন গ্যাস আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কাঁচা জিরে। 1 চামচ নয়, 1 চামচ একটু কম। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়েছি। যেহেতু আমার ছেলে লঙ্কা খায় না তো এইগুলো দিয়েছি একটু সেন্টের জন্য, ফেলে দেবে। তো চলুন এটা ভাজা হয়ে গেছে। এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সমস্ত সবজিগুলোকে একসঙ্গে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো বিন কড়াইটা। প্রথমে দেখতে পাচ্ছেন বীজটা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এরপর দিয়ে দেবো আমি যে গাজরটা টুকরো করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকেও আমি 1 থেকে 2 মিনিট ভাজা করে নেবো। গাজর আর বিন করে এত ভালো লাগে, খুব ভালো লাগে সত্যিকারে। আর তার সঙ্গে তো আলু বলে পুরো জাতীয় পতাকা চলে আসবে, গেরুয়া সাদা সবুজ, অসাধারণ লাগে দেখতে। তো দেখতে পাচ্ছি আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর উপর আমি দিয়ে দেবো আলুটাকে। তো চলুন দিয়ে দিচ্ছি আলুর টুকরোকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুটা দিয়ে কিন্তু আর নাড়বো না, ওরকমই থাকবে। এবার আলুর উপরে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1/2 চামচের থেকেও কম হলুদ গুঁড়ো। তো চলো এটা দিয়ে দিই। তো আমি কিন্তু এটাকে আর নাড়বো না, আমি এবার এটাকে চাপা দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছে। তো এদিকে এটা চাপা দেওয়া থাক, এদিকে তখন আমি চলুন চিড়েটা ভালো করে ধুয়ে দিন। 2 থেকে 3 বার আমি চিড়েটা ভালো করে ধুইবো, ধোয়ার পরে ফিরে আসছে এবার। তো দেখতেই পাচ্ছেন আমি অফ করে কি সুন্দর করে চিড়েটা ধুয়ে নিয়েছি, একদম ঝরঝরে করে 2-3 বার ধুয়ে নিয়েছি, যাতে অনেক সময় না এতে তুষ থাকে, তো সেগুলো সব পরিষ্কার হয়ে যায়। তো চলুন এটা হচ্ছে, এটা 5 মিনিট পরে আমি খুলবো, তারপর এটা দিয়ে দেবো। দেখাচ্ছি কীভাবে করছে, আপনারা তখন দেখতে থাকুন। তো চলুন এটা তখন হচ্ছে হোক, আমি তরকারি ব্রেকফাস্টটা করে নিই, আমি সকালে কিছু খাই না এখন। তো চলুন আমার ব্রেকফাস্টটা দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো চলুন খেয়ে নিই। কী সুন্দর দেখছেন, একদম মানে একদম কচি গাজর, দারুণ খেতে লাগে। তো এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। চলুন ঝপঝপ খেয়ে নিই, ওদিকে রান্না হচ্ছে, যেতে হবে। তো দেখতে পাচ্ছেন পুরো 5 মিনিট হয়ে গেছে, আমি খুলছি। এবার এটাকে ভালো করে আমি তেলের সঙ্গে ভেজে নেবো। তো চলুন এটা ভালো করে ভাজা করে নেবো। বিনস গাড়াটা তলায় ছিল আর আলুটা উপরে রেখেছে, এই কারণে এখনকার নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর টমেটো তো সঙ্গে সঙ্গে গলে যাবে।
তো সেখানে আমি বিনস আর গাঁটটা সিদ্ধ করার জন্য তলায় রেখেছিলাম আর উপরে আলুটা রেখেছিলাম। আলুটা তাড়াতাড়ি এই ভাজতে ভাজতে না আলু সিদ্ধ হয়ে যাবে। কতটা লোভনীয় দেখতে লাগে দেখুন, মনে হয় শুধুই খেয়ে নিই। তো চলুন এটা ভালো করে নিই ভালো করে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। মানে এই ভাজাটা এমনভাবে ভাজা করেছি যে আপনারা শুধু খেতে পারবেন না, ভাতের সঙ্গে খেতে পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার যে চিড়েটা ধুয়ে রেখেছি, এই চিড়েটাকে দিয়ে দিচ্ছি। তো চলুন দিয়ে দিচ্ছি এটাকে, কারণ চিড়ে হতে বেশিক্ষণ সময় লাগে না, সেই কারণে আমার ওটা ভালো করে সবজিটাকে ভালো করে ফ্রাই করে নিতে হয়। চলুন এটা ভালো করে মিশিয়ে দিই, একদম ঝরঝরে চিড়ে পোলাও হয়ে যাবে ভাজতে ভাজতে। তো দেখতেই পেয়েছেন আমার চিড়ে পোলাও কমপ্লিট। সকালে ব্রেকফাস্ট, আপনার সেটা এটা বিকালেও জলখাবারের সঙ্গে করতে পারেন। খুবই একটা হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস, মানে বাচ্চারা খুবই ভালোবাসে খেতে এটা। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এটা খুব লোভনীয়ভাবে খাবে। আর খুব অল্প তেলেই করা হয়েছে। আমার ছেলে যেহেতু খুব তেল খায় না, তাই আমি অল্প তেলেই করি। আপনি তাহলে তেল একটু বাড়াতে বা কমাতে পারেন। তো চলুন আমি 5 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলে টিফিন দিয়ে চলে এসছে, যেহেতু সকালে টিফিন নিয়ে যায় এটা। আবার টিফিনে দিলে কী হয় বলেন তো, ও খায় তো, ওর সঙ্গে ওর যে বন্ধু থাকে তারাও খায়। সেখানে বলে মা একটু তুমি বেশি করে দেবে, কারণ বন্ধুরা খায় তো, আর বন্ধুরা না বলতে পারে না। তো চলুন কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন জিনিসটা কত সুন্দর দেখতে হয়েছে, একটা লোভনীয় খাবার। সকালে ব্রেকফাস্ট বলুন আর বিকালে জলখাবার বলুন, যেটাতে খুশি আপনারা খেতে পারেন এইভাবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন ছেলের টিফিনটা দিয়ে দিই এবার। তো রেডি আমার ছেলের টিফিন বক্স, দেখতে পাচ্ছেন চামচটাও দিয়ে দিয়েছি, চামচ দিয়ে খাবে। আর এদিকে একটুখানি পড়ে আছে, এইটুকুই আছে, এইটুকু ওর বাবাটাও যে খেয়ে নেবে, মানে আমি খেয়ে নেবো হয়তো, জানি না কে খাবে। আর আমি সবাই তো বেশি কিছু খেতে চাই না, কারণ আমি তো একটু 10:30 বেলা ভাত খেতে হয় এক মুঠো, তাই সকালে ব্রেকফাস্ট ওই একটু গাঁজর ছাড়া যাও খেয়ে নেই একটু, আর এগুলো খেতে ভালো লাগে না। তো চলুন এটা ভালো করে প্যাক করে দিই, প্লাস্টিকের মধ্যে প্যাক করে দিতে হয়, নয়তো যদি বাই চান্স খুলে টুলে যায় সেখানে এটা প্যাক করে দিলে ভালো হয়। আর আমার ছেলে ওদিকে রেডিও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে, ও একেবারে স্কুল ড্রেস পরে নিয়েছে, ওখান থেকে স্কুল চলে যাবে। তো চলুন আবার রান্না করতে হবে, এক্ষুনি 7:30 বাজে। তো দেখুন প্যাক করে দিয়েছে, এবার আমার ছেলে চলে যাচ্ছে, ওকে দিয়ে দিই টিফিনটা। তো দেখতে পাচ্ছেন ছেলে আমার চলে যাচ্ছে টিফিন বক্স গুছিয়ে, ও পড়তে যাচ্ছে, এখান থেকে টানা স্কুল চলে যাবে। আর যেদিনকে পড়তে যায় সেদিনকে করে অটো করা যায় না, ও নিজের সাইকেল চালিয়ে চলে যায়, যেহেতু স্কুলের কাছে ওদের পড়া থাকে। সাবধানে যাবে। হ্যাঁ তো চলুন ছেলে চলে গেলে দেখতে পেয়েছেন। তো আমি ভাতটা রান্না বসিয়ে দেবো, চলে এটা চাপা দিয়ে রেখে দিই, যদি ওর বাবা খাবে না তো পরে আমি খেয়ে নেবো। ওর বাবা সকালে আবার চা খায়, এখন আবার চা করতে হবে। তো চলে এটা চাপা দিয়ে দিই, আগে ভাতটা বসিয়ে দেবো, আর যদি তেমন কিছু করবো না সিদ্ধ মধ্যে করবো, দেখা যাচ্ছে। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চালটা ধুয়ে দিয়েছি, এইদিকে কিছুটা আলু নিয়েছি, আলু ভাতে দিয়ে দেবো, ছোটো ছোটো আলু তো সেই কারণে হাওয়া কাটে নিয়ে যাচ্ছে, ফাটিয়ে দিয়েছি একটু একটু করে, মুখটা ফাটিয়ে দিয়েছি, দিয়ে ভাতে দিয়ে দেবো। তো চলুন ভাতে দিয়ে দিই, এই আলু ভাতে ভাত করবো। আর ডিমটা নেই, সেই কারণে ডিম দিতে পারিনি, তোর বাবা অফিস যাচ্ছে, আসার সময় বলে দিলাম ডিমটা আনতে। তো চলুন একটু ভাতে আলু দিয়ে দিয়েছি, আর একটু ডাল করবো, তো ডালটা ধুয়ে দিয়েছি। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, এদিকে ডালটাকেও ধুয়ে দিয়েছি। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার ডালের মধ্যে কী কী দিচ্ছি দেখে নিন। তো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, তো দিয়ে দিলাম 3টে টমেটো, একটা পেঁয়াজ। ধনেপাতা আছে, কিন্তু ধনেপাতাটা হাজব্যান্ড বারণ করে, ও চলে গেছে, বড় ছেলে চলে গেছে, বড় হাজব্যান্ডও চলে গেছে, ছোটো ছেলে ঘুমাচ্ছে, আমি রান্না করছি, কী করবো। তো যাই হোক হাজব্যান্ড বললাম ধনেপাতা আছে দিই, বলো না ডালে ধনেপাতা দেবে না, শুধু টমেটো পেঁয়াজ দিয়ে করো। তো আমার হাজব্যান্ডের লাস্ট কথা, ও যা বলে আমার তাই শুনতে হয়। তো চলুন 1/2 চামচ দিচ্ছি কাঁচা জিরে, গোটা জিরে, একটা লঙ্কা ফাটিয়ে দিয়েছে, আর 1/2 চামচ হলুদ করে দিচ্ছে।
এটা দিয়ে দিলাম। আমি না ধনে পাতা খেতে খুব ভালোবাসি, কিন্তু কী করবো, আমার কর্তা ওর যেটা বলে আমার সেটা শুনতে হয়, সেটা আমার কিছু করার নেই। আর মুখের উপর কথা বলতেও পারি না, বলতে দেবে না, মানে বলার কোনো নো চান্স, কোনো সুযোগই দেয় না। বললে একটা কথা বলে 10টা কথা শুনে দেয়, সেই কারণে আমি মুখ বন্ধ করে থাকি। দরকার নেই বাবা, একটা কথা বলবো কোথায়, 10টা কথা শুনে দেবে। আর আমার সত্যি কথা শোনার মতো সময়ও নেই, আমি খুব তাড়াতাড়ি স্পিডে কাজ করি তো, সেই কারণে এখন নেই বলে বলছি, সামনে বলতে পারি না সব কথাটা। এখন বাড়িতে নেই বলেই বলছি। তো চলুন, ডালটা গ্যাস জ্বালিয়ে দিয়েছে, হচ্ছে। একটু ক্যামেরা অফ করে একটু ওইদিকে যাই, দেখি ছেলে ঘুমাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন শেষ পর্যন্ত এটা আমার ভাগ্যেই রইলো। হাজব্যান্ডকে বললাম তুমি খাও, বলুন আমি খাবো না, ও আজকে কিছুই খায় নাই, সকালবেলা চলে গেছে, তো বললাম আমি বাইরে থেকে কিছু খেয়ে নেবো, তো সেই কারণে খায়নি। তো কী করবো, আর তো কেউ খাওয়ার নেই, ছোটো ছেলে তো খাবে না এইসব, তো আমি ভাবলাম আমি খেয়ে নিই। কি অসাধারণ হয়েছে। একটা লঙ্কা জাস্ট ফাটিয়ে দিয়েছে, তাই ঝাল ঝাল হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা দিলে কী বলুন তো, আমি সত্যি বলে সবুজের সঙ্গে না কাঁচা লঙ্কা দিলে আমার ছেলে বুঝতে পারে না, খায়, তো খেয়ে এসে খুব রেগে যায়, বাড়িতে এসে বলো মা তুমি কেন দাও এইভাবে, বুঝতে পারে না। সেখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলে খায়, ওর লঙ্কাটা ফেলে দেয়। যদি বা পরে আমি একটা এখানে দেখছি আমার একটা আছে, মানে ওর ওখানে একটা গিয়েছে, মানে ও ফেলে দেবে ওটা। আর ওই যে কাঁচা যেটা দেওয়া হয় তো প্রথমে ভেজে নেওয়া হয়, ওটা গালে পরে খুব সুন্দর লাগে খেতে। তো সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাচ্ছে আমার। আপনাকে কি ব্রেকফাস্ট করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন এবার ক্যামেরাটা রেখে দিই, আর পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এদিকে ভাতটা আমার হয়ে গেছে, অফ করে দিয়েছি গ্যাস। আর এদিকে আমার ডালটাও হচ্ছে, ডালটা না একটু মধ্যে পড়ে গেছিলো, তো যাই হোক আবার জল দিয়ে দিয়েছি। তখন ওই এটা খেতে গেলাম না, চিড়ের পোলাওটা, আপনার সঙ্গে কথা বলছিলাম, আর এসে দেখছি সবে উদলেছে, যদি বেশি পড়েন একটুখানি সবাই পড়েছে, সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছে। গ্যাস অফ করে দিয়ে আবার জল দিয়ে দিয়েছি, এটা ভালো করে অনেকক্ষণ ফুটবে, আসতে দিয়েছি গ্যাস, এটা পড়বে না, জলের বেশি হয়ে গেছে একটু। তো চলুন যাই হোক, এটা গ্যাসটা এটা নামিয়ে দেবো, দিয়ে আমি একটু শিম ভর্তা করবো, তো কীভাবে করছি দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডালটা ফুটে গেছে ভালোভাবে, এদিকে আমি শিম ভর্তা করার জন্য বসিয়ে দিয়েছি। তো চলুন শিম ভর্তার জন্য কী দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি কিছু শিম নিয়ে, তো আজকে আমি শিম ভর্তা করবো। তো অনেক আপুর দেখেছি শিম ভর্তা করতে, তো আজকে ভাবলাম আমি একটু করি। তো দেখতে পাচ্ছেন শিমটা আমি কেটে নিয়েছি, নিয়ে আমি এক চামচ লবণ নয়, হাফ চামচ লবণ আর হাফ চামচেরও কম আমি হলুদ দিয়েছি। তো দিয়ে দিলাম এতে হাফ চামচ লবণ দিয়েছি, আর হাফ চামচের কম দিয়ে একটুখানি দিয়েছে হলুদ গুঁড়ো। তো এতে আমি এখন কিছুই দিইনি, জাস্ট এটা দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো অল্প করে, দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ জল, খুব অল্প, জাস্ট একটু সিদ্ধ মতো হবে, সেই কারণে। ব্যাস হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই, জ্বালিয়ে দিলাম গ্যাসটাকে। এবার এইটা ভালো করে সিদ্ধ করে নেবো, জলটা পুরো শুকিয়ে নেবো। তো চলুন তারপর সিদ্ধটা হোক, একটু নাড়াচাড়া করে সিদ্ধটা করে নিতে হবে যাতে জলটা পুরো শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জিনিসটা সিদ্ধ হচ্ছে, তো এইভাবে সিদ্ধ করে নিতে হবে লবণ ও হলুদ দিয়ে। এটা সিদ্ধ হয়ে গেলে তারপর দেখাচ্ছে কীভাবে ভর্তাটা করবো। ভাবছিলাম ডালটা হয়তো পড়ে যাবে, কিন্তু দেখেছেন ডালটা ঠিক ফুটতে ফুটতে কমে গেছে। মানুষ অনেক কিছু ভাবে কিন্তু হয়ে যায় আর একটা, সেখানে আমাদের কার ভাগে দিয়ে কেউ জানে না। আমি তো ভাবছিলাম শুরুতে মনে হয় ডাল পড়ে যায় মধ্যে ফুটতে ফুটতে, কিন্তু দেখলাম না, আস্তে আস্তে ও ফুটে। ও খুন্তিটা চেঞ্জ করে আমি চামচটা দিয়ে দিয়েছি। চামচ দিলে আমি একটা আপুর এতে দেখেছি যে যখন কোনো ডাল বা কিছু উতলে যাচ্ছে একটা চামচ দিয়ে দেবেন, দিলে আর সেটা মুদলাবে না। তো সেখান থেকে সেই টিপসটা আমিও ফলো করি, সত্যিই মুদলায় না, দেখেছি কোনোদিন ফুটলে তো। আর এদিকে দেখেছি আমার শিমটা সিদ্ধ হচ্ছে, হয়ে এসছে প্রায় শিম সিদ্ধ। আর এদিকে ডালটা হচ্ছে। তো আজকে আলু ভর্তা, শিম ভর্তা, আর তার সঙ্গে ডাল, আজকে হচ্ছে এই হচ্ছে আমাদের মেনু। আর দুপুরে তো খাবার কেউ নেই, ছেলে স্কুল চলে গেছে, স্কুল থেকে আসবে সেই 5টা সাড়ে 5টা, এসে অনেক সময় খেতে চায় না ভাত, খাবারটা খেয়ে নেয়। আর ওর বাবা আসবে সেই 3টে 4টের সময়,
মানে মর্নিং গিয়েছে, মর্নিং করে আসবে, আস্তে আস্তে 3-4 বেরিয়ে যাবে। আমি একাই খাবো, আমি খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক চলুন, এটা সিদ্ধ হয়ে এসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে গেলে তারপর আমি এখানে নামাবো। পুরো জলটা শুকিয়ে দেবো। দেখতে পাই এখনো জল আছে অল্প, এবার নাড়তে পুরো জল শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুরো জল শুকিয়ে গেছে শিমে, দেখলে বুঝতে পারছেন। তো চলুন এবার এটা কী করছে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন শিম কোনো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি, 7-8 কোয়া রসুন দিয়েছি, 4-5টা শুকনো মরিচ মানে শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চামচ কাঁচা গোটা জিরে। এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো যে শিমটা হালকা সিদ্ধ করেছি, শিমগুলোকে সব দিয়ে দেবো এর মধ্যে। তো দেখতেই পাচ্ছেন সব শিমগুলো দিয়ে দিয়েছি, পুরো অনেকটা চুর হয়ে গেছে। কিন্তু এই ঢাকনা দিলে তো জিনিসটা হয়ে যাবে, ওটা তো এখন গোটা আছে সেই কারণে এরকম অনেকটা বেশি হচ্ছে। যখন পেস্ট হবে তখন অল্প হয়ে যাবে, তো আপনারা দেখলে বুঝতেই পারবেন। তো চলুন পেস্টটা করে আনি। তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে দিয়েছি, চলুন পেস্টটা করে আনিবা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি। ওয়াও, কি দারুণ দেখতে লাগছে, অসাধারণ পেস্ট হয়েছে, দেখে বুঝতে পারছেন। তো চলুন এবার কি করে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি পুরো ঢেলে নিয়েছি একটা পাত্রে, কারণ যেহেতু এটা পুরো টাইট হয়েছিল না, এটা আমি চামচ করে তুলে তুলে রাখতে হবে। আর যখন আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, এই তেলে গরম হলে দেবো, কারণ কড়াতে দেওয়ার সময় না ধাবাস করে পড়লে তেলটা ছিটকে যাবে, সেখানে আমি আস্তে করে তুলে নিয়েছি যাতে আমার দিতে সুবিধা লাগে। তো চলুন এবার কী করবো দেখাচ্ছে। কি দারুণ পেস্টটা দেখেছে, একদম চাটনির মতো লাগছে, মনে হচ্ছে খেয়ে নিই, এত সুন্দর। আমার তো জিভে জল চলে আসছে। আর ভর্তা মানে এই যে শিমে ভর্তাটা এইভাবে করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো চলুন, এখনও ভর্তা কমপ্লিট হয়নি, চলুন কীভাবে করছি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল, দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে একটা পেঁয়াজ কুচে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি, খুব বেশি বড়ো পেঁয়াজ দিইনি আমি। তো চলুন একটু ভালো করে নেবো, খুব বেশি ভাজবো না, অল্প একটু জাস্ট সামলে নেবো, যেহেতু এটা ভর্তা তাই খুব বেশি পেঁয়াজ ভাজবো না। হয়ে গেছে, জাস্ট তেলে 2-3 মিনিট একটু, এই 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো যে পেস্টটা করেছি, শিমের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমি ভালো করে খুন্তির সাহায্যে তেলের সঙ্গে পুরো মিশিয়ে দেবো। এটা একদম শুকনো ড্রাই হয়ে যাবে, অসাধারণ খেতে লাগে। গরম ভাতের সঙ্গে তো ওয়াও লাগবেই, তার সঙ্গে আপনারা পারলে গরম রুটির সঙ্গেও খেতে পারবেন, কারণ এটা অসাধারণ লাগে। যেহেতু রসুন, এতে কিন্তু আদা দেওয়া নেই, রসুন তারপর শুকনো লঙ্কা, তোমার পেঁয়াজ সবটাই দেওয়া আছে, অসাধারণ লাগে খেতে। আর কাঁচা জিরে তো আছেই, তার সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার যেহেতু আগে সিদ্ধ করা, তার আমার কিন্তু শিম কিন্তু সিদ্ধ হয়েই আছে, জাস্ট আমি ভর্তা করার জন্য এটা করে নিলাম। সেই কারণে আমি লবণ ও হলুদ দিয়ে শিমটাকে আগে আমি ভর্তাটা করে নিই, মানে সিদ্ধটা করে নিয়েছি। আপনারা অবশ্যই এরকম সিদ্ধটা করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, শিম ভর্তা অসাধারণ খেতে লাগে। একদম শুকিয়ে যাবে, জল শুকিয়ে একদম সুন্দর একটা ভর্তা রেসিপি তৈরি হয়ে যাবে। তো চলুন এর উপর আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার ধনেপাতাটা একটু পেকে গেছে, ফ্রিজে ছিল তো, যাই হোক দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে দেবো। তো আমার শিম ভর্তা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, লাইক করবেন অবশ্যই, আর ভালো যদি লাগে শেয়ার অবশ্যই করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। অবশ্যই পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দেবেন
এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি সবার পাশে আছি, অবশ্যই আমার পাশে থাকবেন। আর অবশ্যই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, হয়তো আমরা কেউ কিন্তু এগিয়ে দিতে পারবো না। আমরা লোকের চোখে ফাঁকি দিলেও আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে ফাঁকি দিতে পারি না, সেই কারণে ফুল করেই দেখবেন। এটা আপনারও লাভ, আমারও লাভ। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত নিয়ে। দেখতেই পাচ্ছেন কত লোভনীয়। আমি আজকে কিছুই খাবো না, আমার ডাল আলু ভাতটা করবো না, শুধু এই ভর্তাটা দিয়েই ভাত খাবো। তো শিম ভর্তাটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন। চলুন ভাতটা খেয়ে নিই, চটপট রেডি হতে হবে। আবার ভাত খাওয়া শুরু করছি, জিভে জল চলে আসে সত্যি করে। শিম ভর্তা যে এত সুন্দর হয়, এর আগে আমি একবার করেছি কিন্তু রেসিপিটা আপনাদেরকে দেখায়নি, তো আজকে দেখাচ্ছি। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন শিম ভর্তাটা কেমন হয়েছে। তো চলুন আজকে পর্যন্ত টাটা বাই, আর পরে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছে, আর দুটো সুন্দর সুন্দর রেসিপি করেছে। তো যেমন করেছে শিম ভর্তা, একটা অসাধারণ ভর্তা করেছে, এর আগেও একবার করেছিলাম, তো আপনার সঙ্গে শেয়ার করে আজকে করেছে। আর একটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট। তো চলুন ভিডিও দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন বাজে বিকাল 4টে। তো ওইভাবে বিছানাটা করে নিয়েছি, এখন দেখা নেই অফ করে সব বিছানা ঘর ঝাঁট দিয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। অলরেডি একটা বাচ্চা পড়তে চলে এসছে, সে বসে আছে। আমি আর ভাত খাবো না, অলরেডি দেরি হয়ে গেছে। এই 2-3টে বিস্কুট খেয়ে নেবো, দেখতে পাচ্ছেন একবার কোটে নিয়ে বসে পড়েছে। তো চলুন বিস্কুটটা খেয়ে নিয়ে পড়াতে বসবো। তো দেখা হবে আবার রান্নাটার পরে। তো আজকে পর্যন্ত টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এখন বাজে রাত 10টা। তো চলে এসেছি থালা সঙ্গে ধুইতে, কারণ 9:30 অবধি পড়িয়েছি, পড়ে একটু শুয়েছিলাম, কষ্ট হয় তো, সেই 4টে থেকে বসি সেখানে পড়াই। তো একটু শুয়েছি মোবাইল দেখে, 9:30 থেকে 10টা মোবাইল দেখে একটু দেখে 10টায় চলে এসেছে থালা মাজতে। এবার দেখি রান্নাবান্না কী করবো, জানি না কী করবো, দেখি না এখন। আর দুপুরতে সব মোটোটা আছে, তারপর চলুন থালা বাসন মেজে নিই, তারপর দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মাজা হয়ে গেছে, সব মেজে নিয়েছি থালা বাসন। আর এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি অফ ক্যামেরায়। তো চলুন এবার কী করবো দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কতগুলো পেঁয়াজ কাটে নিয়ে এসছে, কত বড় বড় গাছ দেখাচ্ছে প্লাস্টিক থেকে করে আপনাদেরকে। বাবা বিশাল বড় বড় গাছ, এত বড় বড় গাছ নিয়ে চলে এসছে পেঁয়াজ কালি। দুটো নিয়ে এসে, এই একটা আর একটা প্লাস্টিকের ভিতরে আছে। তো এখন থাক, এটা কালকে যা করে করবো। সকালে কিছুটা ভাজবো, পেঁয়াজ কালি আলুতে কিছুটা ভাজবো, আর তার সঙ্গে কিছু একটা করবো। তো চলুন এখন আর কিছুই করবো না, এখন জাস্ট একটু ডিম ভাজা করবো। হ্যাঁ থাক, এখানে রেখে দিলাম। তো চলুন এখন আর কিছুই করবো না, ডাল আছে, ভাতে আলু দিয়েছিলাম। আর আমি তো জানেন দুপুরে মানে সকালে ওই শিম ভর্তা করেছিলাম, তো দুর্দান্ত শিম ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, স্কুল থেকে এসে ওই দিয়ে ভাত খেয়েছি। তো যাই হোক, এখন এই ছেলের জন্য একটা ডিম ভাজা করবো। আর বড় ছেলে স্কুল থেকে এসে না, ও একটা ডিম ভাজা করে ভাত খেয়ে নিয়েছে, আলু ছানা ভাত করে নিয়েছে ডাল দিয়ে, আর একটা ডিম ভাজা করে নিয়েছিল ডিম পোস্ট। ছোটো ছেলেও স্কুল থেকে এসে ডিম পোস্ট দিয়ে ভাত খেয়েছিল। আর এখন এখন আর বড় ছেলে খাবে না, বলে মা আমি ভাত খাবো, যেহেতু 5টার সময় স্কুল থেকে আসে, এসে 5:30-6টার সময় ভাত খেয়ে পড়তে গেছিলো, পড়েছে টিভি দেখছে। আর ছোটো ছেলে একা আছে, তো ওকে ভাত খাবো আমি। আর আমি আমার বাবার রাত্রে ডিম খাই না খুব একটা। তো চলুন একটা ডিম ভাজা করে নিয়ে ছোটো ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে আমাদের খাওয়ার সময় দেখা হচ্ছে। তো তখন দেখুন আপনারা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি, ডিমের কুসুমটা একটু ফাটিয়ে দেবো, নয়তো ভিতরটা খুব ভালো সিদ্ধ হয়, তো ছোটো বাচ্চা তো খেতে পারে না ভালো। আমি যেমন একটু হাফ বয়েল ডিম খেতে খুব পছন্দ করি, মানে আমি যখন ছোটো ছিলাম তখন আমার মা সিদ্ধ করে তো ডিম বেশি হাফ বয়েল ডিম সিদ্ধ, আমি মাকে বলতাম মা তুমি আমার হাফ বয়েল ডিম সিদ্ধ করে দেবে, মানে ডিমটা একটু ভিতরে ওই কুসুমটা টোটালি তরল থাকবে, ওইটা খেতে আমি এখনও ভালোবাসি। তো এখন তো খুব একটা ডিম খাওয়া হয় না, খুব কমই ডিম খায়, কিন্তু আমাকে ডাক্তার পার ডে একটা ডিম খেতে বলেছে, যেহেতু আমার দুটো সিরিয়ার বাচ্চা। কিন্তু আমার সত্যি বলতে ডিম খাওয়া হয় না পার ডে। ওই সবজিটা বেশি খাই, একটু সবজিটা খুব ভালোবাসি বলতে ডাক্তার খেতেই বলে আমার সবজি বেশি। তো সেখানে সবজি বেশি খাই, আর ডিমটাই বাইরে থাকে, দুটো বাচ্চা বেশি খায়, আর আমার মাঝে মধ্যে খায়। তো
তো চলুন ডিমটা ভেজে বাবু খাইয়ে তারপর আমাদের খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। তখন টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 11:30। তো ভাত খেতে চলে এসেছি, ডাল ভাত আর তার সঙ্গে আলু ভর্তা। আর দুপুরে তো সেই দেখেছেন শিম ভর্তা করেছিলাম, তো শিম ভর্তা একটুখানি আছে, ওটা খাবো। আর তার সঙ্গে আলু ভর্তা আর ডাল। তো চলুন, যে যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবো, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি, আবার পরবর্তীকালে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে পর্যন্ত টাটা বাই।